আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সহি সালামতে আছে। তো আজকে একদম চটপট ভিডিওটা দেখাতেছি, কারণ একটু কাজে ছিলাম তাই। তো এখানে ডাইল বোনা করার জন্য ডাইল নিয়েছি, আর এখানে আমি ওই যে পাতাকপিটা এনেছিলাম, ওই পাতাকপিটাই নিয়ে কুচিয়ে এনেছিলাম। তো ডাইল বোনার জন্য আপনারা যেভাবে ডাইল বোনাটা স্বাভাবিকভাবে বসান, এভাবে বসাই দিছি। আর এখানে আমি যে কপিটা ভাজি করব, তো কপিটা ভাজি করার জন্য আমি আগে পেঁয়াজ এবং কাঁচামরিচ করে নিছি, ভেজে নিয়েছি। এখন পাতাকপিগুলো দিয়ে দেব। তো পাতাকপিটা দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে দিলাম, ওটা অফ ক্যামেরায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে বসিয়ে দেব। তো এদিকে দেখেন আমার ডালটা হয়ে গেছে, কারণ ডালটা তো বোনা তো আকারে বেশি বসাবো না, বেশি বসালে আমার কাছে খেতে ভালো লাগে না। তো এখানে আমার ভাজিটাও হয়ে গেছে, দেখেন কতগুলো কপি আর এখন ভাজি করার পরে একটু হয়ে গেছে। তো এই যে এখানে ডালটা ঠান্ডা হওয়ার পরে দেখতেছেন কেমন হয়েছে। আজকে অনেক দিন পরে এইভাবে খেয়েছিলাম, খুব ভালো লাগলো। আবার ওই যে কাঁচা টমেটোটা দিয়েছি, একটু টক টক লেগেছিলো, তো ভালো লাগলো আর কি। তো সন্ধ্যায় এক জায়গায় গিয়েছিলাম, ওখানে আমাদের একজন ভাই মারা গেছিলো, উনির মৃত্যুর উনি মাগফিরাত কামনার জন্য একটু দোয়া হয়েছিল। তো ওখান থেকে আসার সময় ছেলে বলে যে আমলকি খাবে, জলপাই খাবে। তো নিলাম, আর বেগুন নিলাম, তারপরে দিয়ে সিম নিলাম। তো